এখন হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার। এখন থেকে আমাদের চ্যাপ্টার 4 শুরু হয়ে যাবে। চ্যাপ্টার 4 যেটা আমাদের অফিসিয়াল নাম হলো HTML। আমাদের চ্যাপ্টার 4 যার নাম আমাদের HTML শুরু করে দেবো, যেটা আমাদের আজকে লেকচার 1। আমরা লেকচার 1 এ ভাইয়া মূলত প্রথমে কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, সেটা আগে শেষ করে নিই। কতটুকু বলবা জাস্ট এইখানে দেখাই দিই। ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন থেকে কতটুকু বলবা, এই যে এখানে দেখো এখানে মনে রাখা একটা অংশ দিয়েছে, জাস্ট এতটুকু বলবা যে ওয়েব পেজ তৈরির নির্মাণ কৌশলে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন। আর ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয় কি HTML এবং CSS। এই যে এইগুলোর কথা লিখছে না, এগুলো জাস্ট হলো টাইম ওয়েস্ট। এগুলো কি, এগুলো পড়বো না, এগুলো পড়বো না, এগুলো পড়বো না, এগুলো কি করবো না, এগুলো পড়বো না। এবার বলছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো বুঝুই, অর্থাৎ ওয়েব মানে জালের মতো প্রত্যেকটা জিনিসকে কানেক্ট করে। জাস্ট এতটুকুই মনে রাখবা। এখান থেকে মনে রাখবা কি, এই যে HTML আমরা পড়তেছি, অধ্যায়ের নাম HTML, তো আমাদের এই HTML পূর্ণরূপ জানা লাগবে না, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর দ্বারাই কি আমাদের এই যে HTML দ্বারা কি করা হয়, ওয়েব পেজটা লেখা হয়। আর একটা আছে HTTP, এটা ফুল মিনিং হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, দ্বারা কি ওয়েব সার্ভারে তথ্য আদান প্রদান করা হয়, অর্থাৎ সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে। আরটা আছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার তো আমরা চিনি না, গুগল, অপেরা মিনি। এখান থেকে এইটা মনে রাখতে হয়, এটা মনে রাখতে হয় কি ভাইয়া, ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ কি, জাস্ট মনে রাখো ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা মনে রাখবা ডব্লিউডব্লিউ। তারপর কি আমাদের নেটওয়ার্ক হলো ইন্টারনেট, এটা মনে রাখবা। এবং ডব্লিউডব্লিউ এর জনককে টিম বার্নার্স-লি। আর ইন্টারনেটে লিখিত তথ্যের নাম হাইপার টেক্সট। কীভাবে মনে রাখতাম, যেহেতু লিখিত, আর লিখিত মানে কি টেক্সট, লিখিত মানে কি টেক্সট, লিখিত মানে কি টেক্সট। আর ওয়েব পেজ কি, ওই পেজ কি, এই যে একটা ধর করে একটা ওয়েবসাইটে ঢুকলা, প্রথম যে পেজটা আসে, অর্থাৎ একদম আমাদের যে ফার্স্টে যে পেজটা আসে, এটাকে আমরা বলি ওয়েব পেজ। এই ওয়েব পেজে অনেক কিছু থাকতে পারে, এই ওয়েব পেজের বিভিন্ন জিনিস থাকে, এবং এই ওয়েব পেজে আরেকটা নাম থাকে যেটাকে আমরা বলি ওয়েব ডকুমেন্ট। এটাকে আরেকটা বলা হয় ওয়েব ডকুমেন্ট। এখানে মনে রাখোটা মনে রাখবে, কি বলবে, ওয়েব পেজে আরেক নাম কি, এই যে এই যে এখানে পড়াইলাম, এই যে এইটা। এবং আরেকটা কি, এর মধ্যে ওয়েব পেজে কি কি থাকতে পারে, লেখা থাকতে পারে। এই দেখো ওয়েব পেজে কত লেখা আছে, ধরো এই একটা ওয়েব পেজ, কতগুলো লেখা আছে, কত লেখা আছে। এই ওয়েব পেজে আর কি থাকতে পারে, এখানের মধ্যে অডিও থাকতে পারে, হ্যাঁ, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। আর আছে ওয়েব পেজের উপাদান, এই যা বললাম, ওয়েব পেজের মধ্যে লেখা থাকতে পারে, অনেকগুলা ছবি থাকতে পারে। এখানে দেখো ওইখানে যে ফেসিস্ট হাসিনার ছবি আছে, তারপর এই যে আমাদের ভাঙ্গা বন্ধু, বঙ্গবন্ধু না, এবার এই যে আমাদের শেখ হাসিনার যে নির্বাচনের ছবি আছে আমাদের হাসিনা আন্টির। তারপর এখানে অডিও ভিডিও থাকতে পারে। এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ASP, এগুলো কিন্তু এগুলো একদম মাস্ট। এগুলা হাইপার টেক্সট ট্রান্সফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাইল শিট, এবং হাইপার টেক্সট প্রসেসর, এবং অ্যাক্টিভ সার্ভার পেজ, এগুলো মোটামুটি লাগে, বাট মনে করাটা ইম্পর্টেন্ট। এখানে কি ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন কভার করতে ব্যবহার করা হয় কি, CSS। এটা কোথায় আসছে, বোর্ড 24-এ, মানে ময়মনসিংহ বোর্ড 24-এ। এরপর লিখিত তথ্যের বাইরে ছবি, ভিডিও জাতীয় তথ্যকে বলা হয় হাইপার মিডিয়া। HTML এর এক্সটেনশন কি, .htm। এবং ওয়েব পেজগুলো ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় কি, জাভাস্ক্রিপ্ট, ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্ট। এখন ওয়েবসাইট কি, ওয়েবসাইটটা আমরা সবাই চিনি। এবার আছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি, এক ধরনের ওয়েবসাইট। এবং ওয়েবসাইটের প্রকারভেদ আছে, মানে কি ধরনের ওয়েবসাইট আছে। যেমন এক নাম্বার আছে স্ট্যাটিক, ডাইনামিক। তোমরা ফিজিক্স যারা পড়ছো তারা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছো না, স্থির বিদ্যুৎ। আর ডাইনামিক্স পড়ছো না, গতিবিদ্যা। তোমরা পড়ছো কিন্তু, দেখো ডাইনামিক্স। এখন স্ট্যাটিক মানে কি, যেটা স্থির, মানে যেখানে চেঞ্জ করা যায় না, তুমি কোনো ডেটা ইনপুট করতে পারবা না, তুমি নতুন করে কোনো তথ্য ওয়েবসাইটে যুক্ত করতে পারবা না। আর ডাইনামিককে এখানে তুমি যুক্ত করতে পারবা। সো এই বৈশিষ্ট্যগুলো তো এই যে একদম পানি, এই যে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, এখন কি তুমি নতুন করে কোনো কন্টেন্ট দিতে পারবা না। আর ডাইনামিককে তুমি দিতে পারো, জাস্ট এতটুকুই। এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে আমরা পার্থক্যটা পড়বো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের। এটা আমাদের ভিভাই, কারণ এটা 3-4 মার্কে আসতে পারে। এটা কি ওয়েবসাইটের থিম এবং ওয়েবসাইটের পেজ কন্টেন্ট নির্দিষ্ট। কেন কন্টেন্ট নির্দিষ্ট, কারণ এখানে তো আমি নতুন করে কন্টেন্ট যুক্ত করতে পারবো না। এখানে ওয়েব ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তন হয়, এটা যে কোনো সময় পরিবর্তন হইতেছে। আমি যে কোনো সময়, তুমি যখন প্রথম আলোতে ঢুকো, তুমি এই সময় এক ওয়েব পেজ দেখবে না, তুমি এক ওয়েব পেজ সবসময় দেখবে না, তুমি ভিন্ন ভিন্ন ওয়েব পেজ দেখবে। এবং দেখো কয়েকটি মাত্র মার্কআপ থাকায় দ্রুত লোড হয়। দেখো এখানে তো যেহেতু কন্টেন্ট কম, লোড কি তাড়াতাড়ি হবে না। আর এখন এখানে দেখো ডাইনামিক কন্টেন্ট লোড হতে দেরি হয়। ধরো তোমার এখানে অনেক তথ্য আছে, তোমার কাছে 4000 তথ্য আছে, যাও হ্যাঁ, তো একটা লিমিট আছে 4000 তথ্য। তুমি 4000 তথ্য থেকে একটা তথ্য খুঁজে যে পরিমাণ সময় লাগে, এখন তোমাদের কাছে বলি তোমার কাছে দৈনিক 4000 করে যোগ করেছে, আর তোমার একটা ওয়েবসাইটে আসেই শব্দ 4000। আর একটা ওয়েবসাইট বললাম যেখানে দৈনিক 4000 10,000 নতুন নতুন শব্দ হয়, বা নতুন নতুন একটা কিছু আসে, দৈনিক 4000, তাই তুমি সেইখান থেকে একটা জিনিস খুঁজতে তোমার বেশি সময় লাগবে না, বেশি সময় লোড হইবে না, এইটাই বুঝাইছে। এই ডেটাবেস ব্যবহৃত হয় না। ডেটাবেস কেন ব্যবহৃত হবে, এখানে তো কন্টেন্ট কম, আর এখানে ডেটাবেস ব্যবহার করা হয়। তুলনামূলক বেশি নিরাপদ, অবশ্যই নিরাপদ হবে, যেহেতু এখানে কি আমাদের কন্টেন্ট নির্দিষ্ট বা অত বেশি হাহামরি না, সেজন্য নিরাপদ না, এটা কি কম নিরাপদ।
এখানে কি নির্দিষ্ট তথ্য প্রদর্শন করে, আর এখানে রান টাইমের কন্টেন্ট পরিবর্তন হয়। ই কমার্স, তারপর আমাদের কি ওয়েবসাইটে তথ্য প্রদর্শন করে। তারপর সরাসরি রান করে, আর এটা কি সরাসরি রান করে না। এর কি করে, HTML এবং CSS থাকলে তুমি বানাইতে পারো। এখানে কি লাগবে, HTML CSS তো লাগবে, এর ভিতরে PHP লাগবে, ASP.NET লাগবে, JSP লাগবে। আর ডেভেলপ করা কি সহজ, আর এখানে ডেভেলপ করতে অনেক দক্ষ মানুষের প্রয়োজন। পরিবর্তন করা পুনরায় মানে পরিবর্তন যদি আমি করতেই চাই তাহলে কি করতে হবে, পুনরায় সার্ভারে আপলোড করতে হবে। এখানে সাবরুটে আপলোড করার কি প্রয়োজন নাই, এখানে নাই প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নাই। আগে দেখো নির্দিষ্ট সংখ্যায় পেজ থাকে, এখানে কন্টেন্ট কি আমাদের নির্দিষ্ট, আর এখানে একাধিক পেজ তৈরি করা যায়। অর্থাৎ এখানে তুমি ইনফিনিটি পেজ নিতে পারো, ইনফিনিটি। এখন লোকাল ওয়েব পেজ কি, রিমোট ওয়েব পেজ কি, ভাই এগুলো একটা হলো কি আমাদের লোকাল ওয়েব পেজে যেটা আমাদের কি ইন্টারনেট কানেকশন লাগে, অর্থাৎ ইন্টারনেট সংযোগ লাগে। অর্থাৎ এই দেখো ইন্টারনেট সংযোগ ছাড়া, আর ওটা হলো ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এই যে ইন্টারনেট সংযোগ প্রয়োজন, দেখছো আমি মেন কথাগুলো লিখে দিলাম, এই যে ইন্টারনেট সংযোগ প্রয়োজন। আরেকটা আছে ইউআরএল ফুল মিনিংটা তোমরা পড়বা। ইউআরএল বলি না আমরা, ওই মামা লিঙ্ক দে, কোনো একটা লিঙ্ক যখন ভাইরাল হয় বলি না ওই মামা লিঙ্ক দে, বলি না ওই মামা লিঙ্ক দে, আসলে লিঙ্ক হবে না, ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে ওই মামা লিঙ্ক, ওটা আসলে লিঙ্ক, ওটা হবে ইউআরএল। ইউআরএল মানে কি ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর, ইউআরএল ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর, এটাকে আমরা বলি ইউআরএল, বুঝছি। আর ওয়েব অ্যাড্রেস কি, ওয়েব অ্যাড্রেস হলো এইগুলো, এই দেখো এই যে গুগলের ওয়েব অ্যাড্রেস, এটা হলো গুগলের ইউআরএল। গুগলের ইউআরএল কি www.google.com. এখানে কি ইম্পর্টেন্ট, এখানে মনে রাখা ইম্পর্টেন্ট, দেখো HTML এবং CSS ব্যবহার করা যায় কোথায়, HTML এবং CSS ব্যবহার করা যায় কোথায়, স্ট্যাটিকে। এইখানে তৈরি করা স্ট্যাটিক, HTML প্লাস CSS ব্যবহার করে তৈরি করা হয় কোনটি, এই যে দেখো এখানে লিখে দিছিলাম HTML প্লাস CSS দিয়ে তৈরি করতে পারবা। কিন্তু তোমার ডাইনামিকে তো অনেকগুলো লাগবে, PHP। ডেটাবেস সংযুক্ত থাকে কোথায়, ডাইনামিকে। স্ট্যাটিকের বৈশিষ্ট্য কি, ব্রাউজার দ্রুত লোড হয়। ইনফরমেশন রানটাইম পরিবর্তন হয় কোথায়, ডাইনামিক ওয়েবসাইটে। শেষ, এবার হলো ক্লায়েন্ট আর সার্ভার, ক্লায়েন্ট এবং সার্ভার। যে কম্পিউটার থেকে ওয়েব পেজ ব্রাউজ করি, মানে আমরা ঢুকি, যে আমি সার্চ দিতে আসি, ওইটা হলো ক্লায়েন্ট কম্পিউটার। ধরো এইখান থেকে আমি এখন গুগলে গেলাম, আমি গুগলে গিয়ে সার্চ দিলাম, যে কোনো কিছু আমি সার্চ দিলাম। ধরো এখানে ক্রমে গেলাম, আমি ক্রম থেকে আমি যা কিছু সার্চ দিব সেটাই আমাদের কি হবে, সেটা আমাদের সার্ভার। আর আমরা এখন যে মূলত সার্ভারের সাথে কানেক্টেড থাকে তাকে আমরা বলি কম্পিউটারের যে ওয়েব পেজে ব্রাউজার রান করার ক্ষমতা রাখে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সার্ভার। এখন ওয়েব পেজ বা ওয়েবসাইট ইম্পর্টেন্ট না, মনে রাখো যা পড়ো। একটু ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটি, কি সার্ভার এবং ক্লায়েন্ট। একটু ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটি, সার্ভার এবং ক্লায়েন্ট। কয়টা অংশ থাকে, ওয়েবসাইটের কয়টা অংশ, এখানে কি ইম্পর্টেন্ট, ওয়েবসাইটের কয়টা অংশ থাকে, সার্ভার এবং ক্লায়েন্ট। ওয়েব পেজ ব্রাউজার ক্ষেত্রে কন্টেন্ট থাকা প্রয়োজন, ইন্টারনেট কানেকশন, তুমি এমবি ছাড়া এখানে গুগলে ঢুকতে পারবে না। ওয়েব পেজ যদি সার্ভার সুবিধা তাকে বলা হয় ওয়েব সার্ভার। এখান থেকে জাস্ট এগুলো মনে রাখবা, HTTPর পুনরূপ, এইটার পুনরূপ, এই পুনরূপ, এটা ইম্পর্টেন্ট, এটা কি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। প্রোটোকল মানে হলো কিছু নিয়ম কানুন, কিছু হলো যে রুলস, কিছু নীতি, যা এখন প্রোটোকল ব্যবহার করে বিভিন্ন হয়। এখন HTML কাজ ইটস নট নেসেসারি। এরপর মনে রাখাটা করতে হয়, ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে ব্যবহৃত প্রোটোকল কি, HTTP। ইন্টারনেটের ওয়েব পেজ প্রোটোকলের জন্য কি করে, HTTP পূর্ণরূপে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করে কি, HTTP পড়বা, FTP ডট ইন্টারনেট। এখান থেকে মনে রাখো ক্ষেত্রে পড়ি যে কম্পিউটারের নেটওয়ার্কে অবস্থিত একটি ডিভাইসের আইডেন্টিফিকেশন নম্বর হচ্ছে আইপি অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেস হলো একটা তথ্য, যেমন আমাদের প্রত্যেকজনের একটি অদ্বিতীয় নাম আছে না, যেমন আমাদের প্রত্যেকজনের নিজস্ব নাম আছে, তেমন এই প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের যে প্রতিটি ডিভাইস একটা আমাদের ইউনিক নেম থাকে, যেটাকে আমরা বলি কি, জানো, এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস, এই জায়গায় আমরা বলি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি জানো, এই যে ইন্টারনেট প্রোটোকল। আমরা বলি না আইপি অ্যাড্রেস, আমি তোমাকে দেখাচ্ছি, এই যে তুমি আমার ওয়াইফাই স্ক্রিনে যাও, তুমি এইখানে দেখো, এই যে আমি দেখাই, এই যে দেখো এইখানে দেখো, এই যে আইপি অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এই যে আইপি অ্যাড্রেস আমার কত 192.168.110, এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস দেখা হয় সাধারণত ইতে, দেখো আমারটা কত, আইপি ভার্সন 6, এই দেখো আমারটা কিন্তু আইপি ভার্সন 6। এখানে দেখো, এখানে লেখা আছে সুন্দর করে, এখানে দেখা আছে যে বর্তমানে দুই ধরনের আইপি অ্যাড্রেস আছে, একটা হলো IP4 আর একটা হলো IP6। মানে কি, 4 দ্বারা বোঝায় কি ভার্সন 4, আর 6 দ্বারা বোঝায় ভার্সন 6। এই দেখো আমারটা কি ভাইয়া, এই দেখো আমারটা কিন্তু ভার্সন 6।
আর আমার এই হলো আমার আইপি অ্যাড্রেস, বুঝছি? ব্যাস। এবার দেখো আমাদের যেগুলো কি আর কি, এই যে 1.9 to 1.6 নির্দেশ করে কি আইপি অ্যাড্রেস নির্দেশ করে। IP6 এর এটা ইম্পর্টেন্ট, IP6 এর অ্যাড্রেস সংখ্যা করা যায় 128টা বিট, আর IP4 এ কিন্তু 32টা বিট। এইটার ক্ষেত্রে 32 বিট আর এটার ক্ষেত্রে 128 বিট। আর এইটার ক্ষেত্রে টোটাল বিটের সংখ্যা করা হয় 2 টু দি পাওয়ার এত, 2 টু দি পাওয়ার বিট সংখ্যা, 2 টু দি পাওয়ার বিট সংখ্যা হবে, 2 টু দি পাওয়ার বিট সংখ্যা, 2 টু দি পাওয়ার বিট সংখ্যা, এটা কি হবে বিট সংখ্যা, 2 টু দি পাওয়ার বিট সংখ্যা। তাহলে এখানে যদি IP4 হয় তাহলে হবে 2 টু দি পাওয়ার 32টা, 2 টু দি পাওয়ার 32টা। আর যদি IP6 হয় তাহলে 2 টু দি পাওয়ার কত, এখানে কত 128টা, 2 টু দি পাওয়ার 1 to 8 হবে। এই যে এখানে লেখা আছে দেখো, এই যে এখানে যদি আমাদের IP4 হয়, যদি আমি কালারটা চেঞ্জ করি, আমি এগুলো ডিলিট করি, কালারটা চেঞ্জ করলে তোমরা বুঝবা ভালো। আমি এখানে কালার কি দিব, ইয়েলো দিই, সরি। এখানে এখানে দেখো, এখানে যদি IP4 হয়, যদি IP4 হয় সেক্ষেত্রে কি হয় 2 টু দি পাওয়ার 32, কি বলছি বিটটা জাস্ট পাওয়ার দিয়ে দেবো 2 টু দি পাওয়ার 32 বা এই সংখ্যক। আর যদি IP6 হয় তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 128 বা এই সংখ্যক, বুঝছি? এবার হলো ডোমেইন নেম। এ দেখো আইপি অ্যাড্রেস কিরকম হয়, এই যে দেখো আইপি অ্যাড্রেস কত বড় বড় হয়, আইপি অ্যাড্রেসগুলো কত বড় বড় হয়। তোমার এখন এটা যদি মনে রাখতে চাই তুমি মনে রাখতে পারো আমার আইপি অ্যাড্রেস 192.168.0.0.111, এটা কি মনে রাখা সম্ভব? না, এটা কিন্তু মনে রাখা সম্ভব না, কিন্তু এখানে অনেক কি মনে রাখা তোমার মনে কষ্টকর না? ইয়েস। এখন এইগুলোর বদলে যদি আমি একটা তথ্য মনে রাখি বা কোনো একটা অক্ষর মনে রাখা কিন্তু সহজ। যেমন ইংরেজি বর্ণ বা অক্ষরভেদে কোনো নাম ব্যবহার করা, ক্যারেক্টার ফর্মে এরূপ নামকে বলা হয় ডোমেইন নেম। অর্থাৎ আমি ধরো আমি এখানে গুগলে সার্চ দিতেছি, আমি গুগলে সার্চ দিতেছি একটা জিনিস, ওইটা কিন্তু ওর আইপি অ্যাড্রেস আছে না, আইপি অ্যাড্রেসটাকে ওর জাস্ট ইতে কনভার্ট করে নেয়, অর্থাৎ বিভিন্ন কিতে নেই বিভিন্ন অক্ষরে কনভার্ট করে নিচ্ছে। দেখো যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস বলা হয়। এই যে তুমি দেখতেছো এখানে কিন্তু আমাদের ডিএনএস সিস্টেম আছে, আমি তোমাকে দেখাই। এই যে দেখো এই দেখো ডিএনএস, এটা কি আমাদের ডিএনএস, এটা কি ডিএনএস বলে, ডোমেইন নেমিং সিস্টেম। ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট বা ওয়েব অ্যাড্রেস। আচ্ছা, যেমন উক্ত প্রতিষ্ঠান ডোমেইন নেমে বিভাজন, প্রতিষ্ঠানের নাম উদ্দেশ্য সম্পৃক্ত হলে ভালো হয়, এগুলো বলা হয়। আচ্ছা, এমন একটা উদাহরণ দিয়েছে, ধরে মাইক্রোসফটের ওয়েব অ্যাড্রেস কি www.microsoft.com, এটা আমাদের কি মাইক্রোসফটের, এটি কি আমাদের মাইক্রোসফটের না ওয়েব অ্যাড্রেস না www ডট, এটি কিন্তু ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট মাইক্রোসফট.com। এটির দেখো আইপি অ্যাড্রেস কি, এটা হলো এটা আইপি অ্যাড্রেস, এটা কিন্তু সংখ্যা। এখন তোমার যদি বলি ভাইয়া মাইক্রোসফটের আইপি অ্যাড্রেস কি, তুমি এটা মনে রাখতে পারবে, তুমি কি এটা মনে রাখতে পারবা না, এটা কিন্তু কষ্টকর। এখন ওয়েব ব্রাউজারে অ্যাড্রেসের স্থলবারে যদি আমি এই যে www.microsoft.com যদি লিখলে যে ওপেজ হবে তার তদ্রুপ আইপি অ্যাড্রেস হলো 206, অর্থাৎ কি দেখো আমি কিন্তু এখন এইটার কাজ করতেছি, আমার এই জিনিসটা আর যে এই জিনিসটা সেম জিনিস। এই যে www.microsoft.com আর এই যে ওয়ান একই জিনিস মিনিং করে, তা পার্থক্য কই, এটা হলো নিউমেরিক আর এটা হলো কি আলফা, এটা হলো আমাদের কি অ্যালফাবেটিক। এখন কোনটা মনে রাখা সহজ, তুমি নিউমেরিকটা মনে রাখতে, এখন যদি বলি www.microsoft.com, এটা মনে রাখা কঠিন নাকি 2.7.68137.53, এইটা কোনটা কঠিন? এইটা কঠিন না, কারণ এটা সংখ্যা কারণে তো সহজ, www.microsoft.com। এইটাই মূলত অর্থাৎ এখানে অক্ষরেই করা জাস্ট ডোমেইন বা টপ ডোমেইন। এখন টপ ডোমেইন কি দেখো, আমরা অনেক সময় দেখি না কোনো কোনো জায়গায় .com দেওয়া, কোনো জায়গায় OG দেওয়া, .edu দেওয়া, .ac, .net, .int, এগুলো মানে কি দেখো যদি সরকারি হয় মানে অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় তাহলে ব্যবহার করে .com, অর্থাৎ কম মিনস কমার্স, অর্জি মানে অর্গানাইজেশন, এটা বলা অর্গানাইজেশনের ক্ষেত্রে অলাভজনক একটা প্রতিষ্ঠান, এখান থেকে কোনো অলাভজন হয় না। এডুকেশন দ্যাট মিনস শিক্ষাগত, এসি মানেও শিক্ষাগত, .net থাকলে নেটওয়ার্ক সার্ভিস দেয়, .it থাকলে আন্তর্জাতিক সেবা দেয়, মিল থাকলে মিলিটারি সেবা দেয়, বা বিভিন্ন আমাদের যে মানে আর্মি রিলেটেড, এবং বীজ দ্বারা বোঝাচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য। এখন হলো ব্যবসা আর বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু দুটো ভিন্ন জিনিস। আর ইনফো দ্বারা বোঝাচ্ছে ইনফো মানে হলো ইনফরমেশন, আর বিচ মানে বিজনেস, আর ডট মানে কমার্স, বিজনেস কমার্স, তো এটা আলাদা জিনিস। ইনফো মানে হলো ইনফরমেশন, এক্ষেত্রে উদাহরণ আছে আরবি মিল, oracle.com। এখন এই যে তাছাড়া আছে আমাদের টপ ডোমেইন কোড, টপ ডোমেইন কোড দেশের তো আমরা জানি, বিডি মানে বাংলাদেশ, চিএন মানে চায়না, বিওর মানে ব্রাজিল, আইন মানে ইন্ডিয়া, এটা আমরা জানি। এখন একটা পার্থক্যটা ইম্পর্টেন্ট যে আইপি অ্যাড্রেস ভার্সেস ডোমেইন নেম। আচ্ছা, আইপি অ্যাড্রেসের সংখ্যা দ্বারা গঠিত, এটা কি সংখ্যা দ্বারা গঠিত, আর এটা কি আলফা নিউমেরিক বর্ণ, আলফা নিউমেরিক বর্ণ বলছিলাম। এটাকে কি করে, এটা কি কম্পিউটার বান্ধব না? হ্যাঁ, কম্পিউটার তো বুঝি সংখ্যা, কম্পিউটার কাছে সংখ্যা তো সহজ না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা সংখ্যা না, আমাদের ক্ষেত্রে এইটা মানুষ বান্ধব, এটা কম্পিউটার বান্ধব। এটা কার দ্বারা পরিচিত হয়? আইএন এর দ্বারা। এটা কি হয়? ICAN দ্বারা।
এটা কি ব্রাউজার সরাসরি দেখতে পারে, আর ব্রাউজার কি এটা সরাসরি দেখতে পারে না, এটা কি আইপি অ্যাড্রেসে কনভার্ট করে, কারণ এটা কি কম্পিউটার ক্ষেত্রে কিন্তু সংখ্যাটাই বেশি অ্যাডজাস্টফুল, শুধু ডোমেইনকে ইতে কনভার্ট করে, ইন্টারনেটকে শনাক্ত করে এবং ডেটা সংস্থান করে, ইন্টারনেট অবস্থানকে শনাক্ত করে, এটা আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে এবং ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়। এরপর আমাদের মনে রাখাটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। ওয়েব পেজের একটি স্বতন্ত্র নাম হলো, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম হলো ডোমেইন নাম। ওয়েব অ্যাড্রেসকে ডট এসি দ্বারা নির্দেশ করে কি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহৃত টপ ডোমেইন নাম হলো ডট এডু। সারা বিশ্বে সকল আইপি অ্যাড্রেস ডোমেইন নাম নিয়ন্ত্রণ করে কি আইক্যান। আর এসটিভি ডট ময়েডু ডট কম ভিডিও টপ ডোমেইন হলো ডট গভ। ডিএনএস এর পুনরূপ কি ডোমেইন নেম সিস্টেম। আর এসটিডিপি ডট ইয়াহু ডট কম এর সাবেক সংস্কৃতিকে বলা হয় ডোমেইন প্রকৃতি। বুঝছি? ইয়েস। এখানে হলো ইউআরএল। ইউআরএল পড়াই দিছিলাম আগেই, তুমি আমার মনে হয় ইউআরএল হয়ে গেছে নাকি। ইউআরএল মানে কি? ইউআরএল মানে এইখানে এই যে দেখো, এই যে ডট হাব ও না, এখানে হাব সার যাও। ইউআরএল ফুল নাম কি? ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর http://hubspot.com মার্কেটিং পার্স ইউআরএল। এটাকে বলা হয় প্রোটোকল। এই অংশটাকে বলা হয় প্রোটোকল। এই যে প্রোটোকল, এই যে এসটিটিপি দিয়ে শুরু হইতেছে, দ্যাটস কল প্রোটোকল। এরপরে এটাকে বলা হয় সাবডোমেইন। এই যে সাবডোমেইন, এই যে www ডট না, এটাকে বলা হয় কি সাবডোমেইন। এসটিটিপি দ্যাটস কল প্রোটোকল, www এটাকে বলা হয় সাবডোমেইন। এই যে আমি এখানে এরপর আছে আমাদের সেকেন্ড সেকেন্ড লেভেল ডোমেন। এই যে সেকেন্ড লেভেল ডোমেন বা হোস্ট, এখানে শতাধিক নির্বাচনের নাম দেওয়া থাকে, যেমন এইখানে কিন্তু দেওয়া আছে, দেখো এই যে এখানে আমি যদি কালার দেই, এই যে এইচটিটিপি এটা মানে কি, এর মধ্যে প্রোটোকল, ক্লিক করে দিই, সরি যাতে কালার মেসেজ, এটাকে আমরা বলি প্রোটোকল, এটাকে আমরা বলতেছি প্রোটোকল। www এটাকে আমরা বলতেছি সাবডোমেইন। এবার হলো ডোমেইন নেম বা সেকেন্ড লেভেল ডোমেইন কি, এটা হাবস্পট। এই যে হাবস্পট দিস কল সেকেন্ড টাইম ডোমেইন। এই হাবস্পট এটা কি সেকেন্ড লেভেল ডোমেইন। এবং এই যে ডট কম, এটাকে বলে টপ ডোমেইন। দেখো এই টপ ডোমেইন, এটাকে বলি টপ ডোমেইন, টপ লেভেল ডোমেইন। এটা সেকেন্ড লেভেল ডোমেইন, আর এটা কি টপ লেভেল ডোমেইন। এবার আমাদের 5 নম্বরে কি, এটা হলো টপ কি, আমাদের 5 নম্বরে কি টপ সিসিআইডি। এটা আমাদের কি বোঝাচ্ছে, কান্ট্রি কোড, অর্থাৎ সিসিআইডি। এই যে মার্কেটিং, আরটা হলো যে পার্স ইউআরএল, এটা আমাদের কি বলতেছে, ডিরেক্টরি, আর একটা হলো কি ফাইল পাথ। এই যে আমাদের একটা দ্বারা কি বোঝায় টপ লেভেল ডোমেইন। এরপর আছে আমাদের দেশ, যেমন ইউএস হতে পারে। ডিরেক্টরি পাথ একটি হোস্ট এবং কম্পিউটার নির্দিষ্ট পাথকে নির্দেশ করে। আর হলো ডকুমেন্ট ফাইল, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আইপি অ্যাড্রেসের পুনরূপ কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর এটা কি ইউআরএল কি ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই, আর এখানে ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে। আর এখানে আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আর ইউআরএল একটি নির্দিষ্ট রিসোর্সের সম্মিলিত লোক। আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত, ইউআরএল নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। এখান থেকে আমাদের লাস্ট অপশন যে এসটিটিপি প্রোটোকলের মধ্যে এস দ্বারা বোঝানো হয়েছে সিকিউরিটি বা সিকিউর। এইটার মধ্যে ডকুমেন্ট ঠিকানা কি ইউআরএল, ওয়েবসাইট একক ঠিকানা একক কি ইউআরএল একটি ওয়েব পেজের অ্যাড্রেস। ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম। ইউআরএল পূর্ণরূপ ইউনিফর্ম রেফারেন্স লোকেটর। এবার ওয়েব ব্রাউজার, ওই যে আমরা বিভিন্ন করি না যে গুগল ক্রম, জিলা, ফায়ারফক্স, অপেরা, সাফারি, দ্যাটস কল এখানে ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার। ক্রোম ওয়েব ব্রাউজার ডেভেলপার হলো গুগল। ফায়ারফক্স হলো একটি ওয়েব ব্রাউজার সফটওয়্যার। ওয়েব পেজ প্রদর্শন হয় ব্রাউজার সফটওয়্যার। এখন সার্চ ইঞ্জিন তো বুঝো, যেগুলো তুমি সার্চ দাও গুগল, বিং, ইয়াহু। এখানে যে পিপিলিকা, এটা হলো আমাদের বাংলাদেশি, এটা হলো আমাদের বাংলাদেশি পিপিলিকা.com। এখান থেকে ইম্পর্টেন্ট কি সার্চ ইঞ্জিন কি আছে, গুগল, ইয়াহু। ওয়েব ব্রাউজার থেকে কোনো তথ্য খুঁজে বের করার কি সার্চ ইঞ্জিন, এরা সার্চ করে। কম্পিটিশন তুই কি উলফারমিয়া। এর আমাদের ওয়েব পেজের কাঠামোটা পড়তে হবে। এটা মূলত ইজি, যে হোম পেজ কি, এখান থেকে না, এখানে পড়ার কিছু নেই, জাস্ট থিং। এখানে এই যে কাঠামোটা কীরকম হয়, এই যে লাইনার, ট্রি শেপের, নেটওয়ার্ক, বাস টপোলজি পড়ছি না, নেটওয়ার্ক টপোলজি পড়ছি না, কিছুটা ওই রকম আর যেমন হোম পেজ কি, এবার মূলধারার পেজ, উপধারার পেজ থাকে, এখানে এটা ট্রি শেপের হয়। অর্থাৎ দেখো এই যে ট্রির মতো কিছুটা, এই যে হাকুমের বিরুদ্ধে সম্ভবত একই রকমের ক্ষেত্রে সহজ এবং যুক্তিপূর্ণ, ইয়াকে ট্রি কাঠামো বলে। দেখো এই যে ট্রির মতো কিছুটা, এই যে ট্রির মতো দেখছো, এখানে নতুন নতুন গাছ হয় না একটা থেকে, ট্রির মতো। তো লিনিয়ার বা সরল রৈখিক, এই যে লিনিয়ার বা সরল রৈখিক,
তোমরা দেখতেছো এই যে লিনিয়ার বা সরলরৈখিক, এখান থেকে ডেরা এখানে যাইতেছে, ওর কাছে আবার ওর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে লিনিয়ার বা সরলরৈখিক। এরপর আছে আমাদের ওয়েব লিঙ্ক। ওয়েব লিঙ্ক মানে কিছুটা এইরকম, 1 2 3 4, আবার এই প্রত্যেকটা জনের সাথে প্রত্যেকজনের কানেক্টেড, দ্যাটস কল লিনিয়ার মানে ওয়েব লিঙ্ক। আর হাইব্রিড মানে তো হাইব্রিড মানে সব, হাইব্রিড মানে একের ভিতর সব। আর লিনিয়ার স্ট্রাকচার, দ্যাটস কল লিনিয়ার স্ট্রাকচার 2, বুঝছি। তারপর আমাদের যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় কি নেটওয়ার্ক কাঠামোর ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের হাইকালের কাঠামো হলো হোম পেজের নির্ভর ওয়েবসাইট। ওয়েবসাইট প্রয়োগের প্রথম পদ্ধতির পেজটিকে বলা হোম পেজ। লিনিয়ার হায়ারার্কি কাঠামো সম্বন্ধে তৈরি হয় কি এইটা। সো আজকে এই পর্যন্তই। সো থ্যাঙ্কস। এটা আমাদের লেকচার 1, এরপর আমাদের লেকচার 2 আসবে।